চন্দ্রনাথের ফার্স্ট ফেজ। ওই উপরেই মন্দিরটা, হয়তো আর 10 মিনিট লাগবে এখান থেকে যেতে। একাই খাবি না? এতই মজা লাগে মানুষের খাবার। হ্যাঁ, ওইদিকে একটা ছোট বাচ্চা, ও চন্দ্রনাথ মন্দিরে কিভাবে উঠে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছে। বন্ধুরা, পাহাড়, ঝর্ণা আর সাগর পাড়ের রাজ্য সীতাকুণ্ড ভ্রমণে আপনাকে স্বাগত। একদিনের ভ্রমণে আপনি সাগর, ঝর্ণা আর পাহাড় ভ্রমণ করতে চাইলে সীতাকুণ্ড বেস্ট অপশন। মাত্র 1500 টাকা খরচে ডে লং ট্রিপে এই 3টি জায়গা কিভাবে ঘুরে বেড়াবেন তার বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে। আপনার ভ্রমণকে আরও সহজ ও সুন্দর করতে চাইলে আমাদের সাথেই থাকুন। আশা করি 1500 টাকার বাজেটে সীতাকুণ্ডের 3টি ভ্রমণ স্পট ঘুরে দেখার কমপ্লিট ট্যুর প্ল্যানটি আপনার কাজে আসবে। সুন্দর একটা সূর্যাস্ত আজকে। বাঁশবাড়িয়ার আকাশটা দেখছেন কতটা সুন্দর, অদ্ভুত সুন্দর হয়ে আছে, অদ্ভুত। এইটার বিশেষণ আসলে কি দিয়ে দিবেন? কিছু দিয়ে দেওয়া যাবে না। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন মূল গল্পে ফিরে যাই। এবারে সীতাকুণ্ড ভ্রমণ গল্পে আমরা যাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী সবার প্রিয় কম বাজেটের বাস সিডিএম পরিবহনে। ভাড়া ঢাকার সায়দাবাদ থেকে সীতাকুণ্ড পর্যন্ত বর্তমানে 400 থেকে 500 টাকার মধ্যে। তবে অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ এটি একটি লোকাল বাস সার্ভিস। যাত্রাপথে বাস আমাদের এই চমৎকার সুন্দর মসজিদটিতে নামাজের বিরতি দেয়। নামাজ শেষে আমরা সবাই আবার আমাদের যাত্রা শুরু করলাম। বন্ধুরা, আমরা চলে এসেছি সীতাকুণ্ড বাজারে। রাত 11:30টায় সায়দাবাদ থেকে রওনা দিয়ে এখন বাজে ভোর 6টা। ঢাকা থেকে সীতাকুণ্ড ভ্রমণের জন্য এটাই পারফেক্ট টাইমিং। খুব বেশি দেরিও না, খুব বেশি তাড়াতাড়িও না। বন্ধুরা, সীতাকুণ্ড পৌঁছে সকালের নাস্তার জন্য আমরা চলে এসেছি সীতাকুণ্ড বাজারের সম্পূর্ণ নিরামিষ হোটেল গোবিন্দতে। তাদের সেদ্ধ রুটি আর মিক্স সবজির কম্বিনেশনটা আমার কাছে দারুণ লাগে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। বিষয়টা জমে গেছে কিন্তু। বন্ধুরা, আমাদের ভ্রমণ গল্পের মূল যাত্রা কিন্তু শুরু। আজকে আমাদের প্রথম গন্তব্য চন্দ্রনাথ মন্দির। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা আমাদের মতো একদিনের ট্যুরে সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ, সুপ্তধারা ঝর্ণা ও বাঁশবাড়িয়া সি বিচ ভ্রমণে আগ্রহী, তারা আমাদের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি 1500 টাকার বাজেটে কমপ্লিট ট্যুর প্ল্যানটি আপনার কাজে আসবে। বন্ধুরা, জনপ্রতি 20 টাকায় আমরা চলে এসেছি চন্দ্রনাথ মন্দিরের গেটে এসেই দেখি আজব জিনিস। ওরা কেন জানে সবাইকে বাঁশ দিতে চায়, তাও আবার বিনামূল্যে না, 20 টাকা অথবা 40 টাকা। কত করে লাঠি? 40 টাকা করে পিস। ফেরত দিলে 20 টাকা ফেরত দিই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই হ্যাঁ, ওরা সবাই বাঁশ দিতে চাইতেছে। ঘটনাটা বুঝতে পারছেন? যারাই চন্দ্রনাথ মন্দিরে উঠবে তাদেরকে সবাইকে বাঁশ নিতে হবে। বন্ধুরা, আমরা চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের ওঠার সেই প্রথম ধাপ, সেই ধাপে। এই রাস্তা ধরেই চন্দ্রনাথ পাহাড় যেতে হয়। এইখান থেকে হাঁটা শুরু করলে আপনার চন্দ্রনাথের সেই শীর্ষ মন্দিরে উঠতে যাইতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। যাক, আমরা মনে হয় এই ট্রেলটা কত মিনিটে কভার করব, এটা একটা চ্যালেঞ্জ নিলাম। শুরু থেকে দেখতে থাকুন কতক্ষণে আসলে উইটা আমরা আপনাদেরকে টাইমটা জানাবো। এখন বাজে 8:33। এই 34 হচ্ছে 8:34। ঠিক কয় মিনিটে আমরা উঠবো, এটা আসলে আজকে একটা বিরাট চ্যালেঞ্জ। আপনি উঠবো? হ্যাঁ, একদম টানা উঠে যাব। কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। আমরা চন্দ্রনাথের পাদদেশে দাঁড়িয়ে আছি।
এই হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। এই চমৎকার সুন্দর প্রবেশদ্বারটি হয়ে সিঁড়ি বেয়ে আপনি চন্দ্রনাথ মন্দিরে উঠতে পারেন। তবে আমরা যাচ্ছি পাশে ট্রেকিং পথ ধরে। সিঁড়ি বেয়ে যাওয়ার চাইতে এই পথটি তুলনামূলক কম কষ্টের। তবে বৃষ্টির সিজনে ট্রেকিং পথে না যাওয়াই উত্তম। আর যদি যেতেই চান তাহলে ওই যে নিচে বাঁশ দেখেছেন, ওই বাঁশ নিয়ে আসবেন সাথে। এটা কি চন্দ্রনাথের প্রথম মন্দির না? প্রথমে এই মন্দিরটা পড়বে, তারপরে ভেতরে আরো সর্বোচ্চ মন্দির যেটা। পথঘাট ভালোই করছে, পাকা করে দিছে। মানুষের আসতে যাইতে কষ্ট হচ্ছিল হয়তো আগে, এখন আর সেই কষ্টটা হয় না। বন্ধুরা, মন্দিরে উঠতে উঠতে আপনাদের চোখে পড়বে এই রকম সনাতন ধর্মাবলম্বীদের অসংখ্য দোকান। আরও আপনাদের চোখে পড়বে হালকা নাস্তা ও পানীয় জলের ব্যবস্থা। অসংখ্য দোকান আছে এই চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথে। অনেক দোকান অনেক কিছু হয়ে গেছে। বাহ, চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় এরকম বরফের পাটা দিয়ে লেবুর শরবত নাকি? কত করে গ্লাস লেবুর শরবত? 10 টাকা গ্লাস না? উঠতে উঠতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন আপনি এই সব দোকান থেকে লেবুর শরবত খেয়ে প্রাণ জুড়াতে পারবেন। চন্দ্রনাথ মন্দিরের এই পথে আগে সিঁড়ি করা ছিল না, কিন্তু বর্তমানে ভ্রমণার্থীদের সুবিধার্থে কর্তৃপক্ষ এই পথটাও সিঁড়িতে রূপান্তরিত করেছে। সুন্দর। চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার এই পথটা সম্ভব সুন্দর, দারুণ, খুবই ভালো লাগলো। পর্যটকদের চলাচলের সুবিধা ও নিরাপত্তার কথা চিন্তা করে কর্তৃপক্ষ সিঁড়ি এবং বাঁশের যে বেষ্টনী তৈরি করেছেন তা সত্যিই প্রশংসনীয়। বন্ধুরা, এই পথটা চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথ। পথটা একটু খাড়া এবং সিঁড়ি করা, যার কারণে উঠতে একটু বেশি বেগ পেতে হয়। তবে রাস্তাটা কিন্তু সুন্দর। পা ব্যথাই হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারাও আসছে, ব্যাপারটা দারুণ। সুন্দর একটা বড় ভিউ পয়েন্ট, দারুণ। ঠিক আছে ভাই, আমরা প্রচুর কষ্ট করতাম। ঠিক আছে ভাই, কষ্ট ছাড়া বোঝা যাইতেছে ভাই। তবে সুন্দর সিঁড়ি সিঁড়ি ধাপ ধাপ করে দেওয়া, এই জন্য উঠতে সহজই হচ্ছে। তবে এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই একটা চায়ের দোকান পাবেন, যেখানে শরবতও আছে, ঠান্ডা জাতীয় জিনিসপত্র আছে। ওরাও আসছে চন্দ্রনাথ, আমি অবাক হই আর নিজেরও প্রশ্ন করি, এই বয়সে আমি কই ছিলাম। বন্ধুরা, চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথটি কিন্তু মোটেও সহজ না। যেমনি ওঠা তেমনি নামা। কিভাবে এই বাচ্চাদের নিয়ে বাবা মা সাহস করেন, আমি আসলে বিষয়টি ভেবে পাই না। চন্দ্রনাথ মন্দির উঠতে এই হচ্ছে প্রথম মন্দিরটা। এখান পর্যন্ত উঠতে আপনাকে প্রায় 40 মিনিট খরচ করতে হবে ভালোভাবে হাঁটলে। চন্দ্রনাথের দর্শন হয়ে গেল আমাদের নাকি? প্রথম মন্দিরের হ্যালো হ্যালো। জায়গাটা সুন্দর, তো সামনের ভিউটা হচ্ছে শান্তির বাতাস, অসম্ভব সুন্দর একটা জায়গা। বন্ধুরা, আমরা এখন যেই জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটির নাম হচ্ছে বিরূপাক্ষ শিব মন্দির। এটি একটি শিব মন্দির এবং এই মন্দিরে যে দেবতা বিরাজমান হয় তাকে বিরূপাক্ষ শিব নামে পরিচিত। চন্দ্রনাথ মন্দিরে উঠতে গেলে প্রথমেই এই মন্দিরটির দেখা আপনি পাবেন। এই মন্দির থেকে চন্দ্রনাথ মন্দিরের দূরত্ব ½ কিলোর কিছু কম বেশি হতে পারে।
পাহাড়ি কমলা, এগুলো কি আমলকি না? জাম্বুরা আর শরবতের ব্যবস্থা ভালো। দীর্ঘ একটা ট্রেকিং পথ পার করে এখানে এসে এরকম ঠান্ডায় তৃপ্তি করে শরবত খেতে পারবেন আয়েশ করে। দারুণ। চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথে পথে আপনার এরকম কিছু প্রশান্তিদায়ক জায়গা পাবেন, যেখানে চরম বাতাস, এরকম চায়ের দোকান, শরবত, পাহাড়ি ফলমূলের দোকান, মোড়ে মোড়ে। দারুণ ব্যাপারটা আমার কাছে খুব দারুণ লাগছে। জায়গায় জায়গায় কিন্তু বাতাসের একটা ফ্লো আছে, খুব ভালো। হ্যাঁ, ভালোই লাগে। ভালোই। একটু একটু দাঁড়াইবেন, একটু একটু হাঁটবেন। গরমটার মধ্যে একটু একটু দাঁড়াইবেন আর একটু একটু হাঁটবেন। গরমটার মধ্যে হাঁটতে হাঁটতে এই অবস্থা আর দেখানোর মতো না, পুরা বাজে অবস্থা। চন্দ্রনাথ মন্দিরের এই পয়েন্টটা চমৎকার একটা পয়েন্ট। এই পয়েন্টটা থেকে আপনি সামনে খোলা সমুদ্র, মানে গুলিয়াখালী বিচ যেটা, সেটা। আর এই হচ্ছে আমরা চন্দ্রনাথের ফার্স্ট ফেজ। ওই উপরেই মন্দিরটা, হয়তো আর 10 মিনিট লাগবে এখান থেকে যেতে। চমৎকার একটা ভিউ পয়েন্ট। এই হচ্ছে আমাদের শোয়েব ভাই, ওনার সাথে আমরা এবার প্রথমবারই আসছি নিমিরেশ্বরেরই। আমরা ঢাকা থেকে আসছি, কালকে গল্প করতে করতে আজকে একসাথে ট্রেল দিচ্ছি। এটাই আসলে ট্রাভেলারদের, এটাই হচ্ছে সম্পর্ক, যে কালকে কথা বলবে, আজকে আত্মীয়। বন্ধুরা, ওই যে দূরে যে মন্দিরটি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বিরূপাক্ষ শিব মন্দির। কিছুক্ষণ আগে আমরা ওইখানেই ছিলাম। বিরূপাক্ষ শিব মন্দির থেকে চন্দ্রনাথ মন্দিরের দূরত্ব 1/2 কিলোমিটারের কিছুটা কম বেশি হবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয় এই জায়গায়। কি অবস্থা ভাই? অবস্থা চন্দ্রনাথে আজকে উঠতে সবার ফাইটে যেতেছে, প্রচন্ড রোদ। মন্দির এখান থেকে খুব বেশি দূরে না, একটা ভিউ পয়েন্ট। আইসা পড়ছি না? ও, চলে আসলাম। তাহলে শেষ পর্যন্ত চন্দ্রনাথ মন্দিরে চলে আসলাম। এই হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান, শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। বন্ধুরা, মন্দিরটি দেখতে দেখতে আসুন আমরা জেনে নিই চন্দ্রনাথ মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চন্দ্রনাথ মন্দিরটি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি বাংলাদেশের চট্টগ্রামের কাছে অবস্থিত একটি বিখ্যাত শক্তিপীঠ, যেখানে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দেবী সীতার ডান হাত পড়েছিল। চন্দ্রনাথ মন্দির হিন্দুদের একটি বিখ্যাত তীর্থস্থান। বন্ধুরা, চন্দ্রনাথ মন্দির সম্পর্কে প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস ঘাটলে জানা যায়, প্রাচীনকালে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। মহামুনি ভার্গব তারা আসবেন জানতে পেরে তাদের স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন এবং রামচন্দ্রের এখানে ভ্রমণকালে তার স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এই কারণেই এখানকার নাম সীতাকুণ্ড বলে ধারণা করা হয়। এছাড়াও আমরা আরও ইতিহাস থেকে জানতে পারি, কথিত আছে নেপালের একজন রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে বিশ্বের 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এগুলো হলো নেপালের পশুপতিনাথ মন্দির, কাশীতে বিশ্বনাথ মন্দির, পাকিস্তানে ভূতনাথ মন্দির, আমাদের বাংলাদেশের মহেশখালীর আদিনাথ মন্দির আর এই সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির। বন্ধুরা, আমাদের সীতাকুণ্ড ভ্রমণ গল্পের প্রথম গন্তব্য চন্দ্রনাথ পাহাড় আরোহণ শেষে চমৎকার কিছু অনুভূতি ও নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে চলে যাচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য সুপ্তধারা ঝর্ণার উদ্দেশ্যে। চন্দ্রনাথ পাহাড়ের তপ্ত রোদে ঝলসানোর পর হিমশীতল সুপ্তধারা ঝর্ণার জলে পরিশ্রান্ত হতে মন এখন ব্যাকুল। বন্ধুরা, তাই আর দেরি না করে চলুন আমাদের সাথে সহজে কিভাবে চন্দ্রনাথ মন্দির থেকে সুপ্তধারা ঝর্ণায় যাওয়া যায় সেই পথটি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই সিঁড়ি বেয়ে কিছু নিচে নামলেই পেয়ে যাবেন বিশাল এক বটগাছ। বটগাছের কাছেই রয়েছে সিএনজি স্ট্যান্ড। 400 থেকে 500 টাকা ভাড়ায় রিজার্ভ নিয়ে
যেতে পারবেন সুপ্তধারা ঝর্ণার মুখ পর্যন্ত। বন্ধুরা চলুন তাহলে আমাদের সাথে সুপ্তধারা ঝর্ণার শীতল জলে শরীরকে শান্ত করতে। জিনিসটা কি? ওরে, লেবুর পিনিক। বাহ বাহ, দেখ তাহলে খাই। খাবে নাকি? না খাইলে তো টেস্ট করি আমরা, সমস্যা কি আছে? যাবে উঠানেরটা আবার উঠাই নেব। খাই কেমন? টেস্ট করাটা জরুরি ছিল। মুখে লিটারালি পানি চলে আসছে। তো এসিডিটি ভাই গ্যাস্ট্রিক বানা লাগবে। যাই হোক, কিন্তু মাথা ধরে গেছে। দরকার ছিল ভাই। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলতেছিলাম না যে চন্দ্রনাথ মন্দির থেকে আপনি সহস্রধারা ঝর্ণা, শুক্রধারা ঝর্ণা কিভাবে যাবেন, এইখানে তার ইনস্ট্রাকশন। এখান থেকে চন্দ্রনাথ মন্দির থেকে সহস্রধারা ঝর্ণা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। মানে বুঝতে পারতেছেন? এই যে উপর থেকে আমরা চন্দ্রনাথ মন্দির নেমে আসলাম, এসে এই যে এখানে সিএনজি, বিশাল এক বট গাছের নিচে। তবে আসে জানি প্রাইসটা কীরকম সিএনজি আলাদের। এটা কি লেবুর পিনিক বানাইতেছে? লেবুর পিনিক বানাইতেছে। ফাঁকা মানে ফাঁকা, আমি বলি কাটি কাটি বিক্রি করি। 20 কিলো গ্যারান্টি। এক সিএনজিতে 7 জন, এটা অমানবিক। এই প্রাণ দারুণ দারুণ। আরে আরে বন্ধু আসতে না আসতেই তো বন্ধুর সাথে দেখা। কি বন্ধু? কেক দিবি তো মোবাইল দেখছেন কি দেখা যায়? একাই খাবি না? এতই মজা লাগে মানুষের খাবার। এই পথ দিয়ে আপনি চন্দ্রনাথ মন্দির থেকে এসে এইভাবে চলে যেতে পারবেন একদম মেন গেট বরাবর পর্যন্ত। আর এই যে হচ্ছে গোলঘর, এই গোলঘরের পাশের এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন সুপ্তধারায়। তা আমরাও সেই পথে আগাচ্ছি। আজকে বৃষ্টি বাদল নাই, যায়নি, ঝর্ণায় পানি কম হবে, তারপরেও আসছি যখন ঝর্ণা তো দেখতেই হবে। রাস্তাটা বৃষ্টি বাদল হইলে কিন্তু ভালোই ভয়ঙ্কর হইব। বৃষ্টি নাই, তাতেই বোঝা যাচ্ছে যে ঢালটা ভালোই খাড়া। এই যে উপর থেকে মোটামুটি ভালোই খাড়া ঢাল। দীর্ঘ একটা পাকা বিরক্তিকর পথ নামতে হইল। পাকা না হইলে এই পথটা আসলে বেশি সহজ লাগতো। এক অথবা 2 জনের অধিক সেতুতে চলাচল নিষেধ। একজন বা 2 জনের অধিক সেতুতে চলাচল নিষেধ। তার মানে হচ্ছে আমরা 6 জন উঠে দেখি। একজন করে যাই। আমরা 6 জন উঠে দেখি আগে। আমরা 6 জন উঠি। হ্যাঁ 6 জন উঠি, চলেন জান। ভয়ঙ্কর। তুই কিন্তু একাই 2 জন। হ্যাঁ, আর আহেম মিয়া, আরে কিচ্ছু হবে না, আমার কাছে ডর লাগে। কিচ্ছু হবে না। খুব সুন্দর বৃষ্টি হওয়াতে, মানে পানি বেশি হলেও এই পথে টুরিস্ট খুব ইজিলি আসতে পারবে। খুব দারুণ একটা ব্যবস্থা করে দিছে। আমরা সুপ্তধারার খুব কাছাকাছি। দুপুরবেলা তো তাই লোকজন বোধহয় খুব একটা নাই। আশা করি ঝর্ণাটা ফাঁকাই পাবো।
ভালো ভালো পানি আছে। কি অবস্থা? তোমরা দীর্ঘ পথ বিজয় করে চলে আসছো। ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে ব্যাপারটা। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম শুক্রধারা ঝর্ণায়। ও শান্তি, অনেক দিন পর পা ভিজাইলাম ঝর্ণার পানিতে। উস্তাদ শান্তি। কি অবস্থা তুহিন ভাই? শেষ পর্যন্ত ঝর্ণার দেখা পাইলাম না এই বছরে। ঝর্ণা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত শুক্রধারা ঝর্ণায় চলে আসছে। সুন্দর সুন্দর। বিকেল হয়ে গেছে, প্রায় 3টার বেশি বাজে। ঝর্ণায় ভালোই পানি পাইছি, বৃষ্টি নেই তাতেও খারাপ। বন্ধুরা, ঝর্ণার জলে শরীরকে শীতল করে মন ভরে গোসল করে এখন চলে যাচ্ছি সূর্যাস্ত দেখব বলে। আমাদের পরবর্তী ও শেষ গন্তব্য বাঁশবাড়িয়া সি বিচ। চমৎকার সুন্দর গোধূলি লগ্নে সূর্যাস্ত উপভোগ করার জন্য আপনারাও চলুন আমাদের সাথে বাঁশবাড়িয়া সি বিচ। বাতাস কেটে কেটে যাচ্ছি বাঁশবাড়িয়া। আমরা চলে আসছি বাঁশবাড়িয়া সি বিচের কাছাকাছি। আমরা ফুলিয়াখালী বিচের কাছাকাছি, দেখা যাচ্ছে আজকে শুক্রবার হওয়ায় লোকজন অনেক। এই জায়গাটাই নোংরা, সামনে গেলে খুব সুন্দর লাগবে। আমাদের দেশের মানুষ তো আসলে সুবহানাল্লাহ, কি রূপ হয়ে আছে। আলহামদুলিল্লাহ। আরে বাইরে কালা। বন্ধুরা, আমাদের এই সীতাকুণ্ড ভ্রমণ গল্পে একদিনে কম বাজেটে 3টে ভ্রমণ স্পট ঘুরে বেড়ানোর নিনজা টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।